সম্প্রতি প্রবাসী কল্যাণ এবং বিদেশি কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী সহ আমি কিছু আগে মালয়েশিয়া খুব সংক্ষিপ্ত একটি সফরে গিয়েছিলাম। সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমাদের গত প্রায় 2 বছর ধরে বন্ধ থাকা শ্রম বাজার কীভাবে উন্মুক্ত করা যায় সেগুলো নিয়ে মালয়েশিয়ার সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে আলাপ আলোচনা করা। আমরা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছি। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে বাংলাদেশের অবস্থান শুনেছেন এবং সেখানে ওনাদের আন্তঃমন্ত্রণালয়ের অনেক প্রতিনিধি ছিলেন। আমরা সেখানে বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত করবার জন্য ওনার সহযোগিতা চেয়েছি। তিনি নির্দেশনা দিয়েছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেন বিদেশে বিশেষত মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিকে সহজতর করে আবার পুনরায় চালু করা সম্ভব হয়। সেখানে আমাদের আলোচনা হয়েছে কিভাবে আমরা বিদেশে যাওয়া প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। ওনাদের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে টেকনোলজি নির্ভর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের মাধ্যমে নতুন প্ল্যাটফর্ম তৈরি করা, যার মাধ্যমে ওনারা শুধু বাংলাদেশ না বিশ্বের প্রতিটি দেশ থেকে শ্রমিক নিয়ে যাবেন তাদের দেশে। যেহেতু এটা শুধু বাংলাদেশ না সব দেশের সাথে সম্পর্কিত মালয়েশিয়ার একটি সিদ্ধান্ত, সেখানে আমরা বলেছি আমাদের মূল উদ্দেশ্য এর মাধ্যমে যেন বাংলাদেশ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় স্বল্প খরচে শ্রমিকরা বিদেশে যেতে পারেন সেটি যেন ওনারা নিশ্চিত করেন। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী গণমানুষের নেতা জনাব তারেক রহমানের অনুমতিক্রমে প্রথমবারের মতন বাংলাদেশ এবং মালয়েশিয়ার দ্বিপাক্ষিক একটি যৌথ বিবৃতি আপনারা নিশ্চয়ই দেখেছেন যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেখানে বাংলাদেশের অবস্থান থেকে আমাদের যা বক্তব্য সেগুলো যেমন প্রতিফলিত হয়েছে, মালয়েশিয়ার অবস্থান উঠে এসেছে। তবে এই যৌথ বিবৃতি আমাদের জন্য একটা বড় ব্রেক থ্রু, যেখানে স্বচ্ছ প্রক্রিয়ায় কীভাবে অভিবাসন ব্যয় কমিয়ে আনা যায় সেক্ষেত্রে দুই দেশের সহযোগিতা এবং পারস্পরিক সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে।